তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ তার জন্য আজকের এই আমাদের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকে আমি গঙ্গা নদীর যে 5টি প্রয়াগ রয়েছে, যে পঞ্চপ্রয়াগ রয়েছে, সেই পঞ্চপ্রয়াগ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব এবং সেই পঞ্চপ্রয়াগকে কীভাবে খুব সহজেই মনে রাখা যায় তার একটা আমি তোমাদের ট্রিকও বলে দিয়ে দেবো। এমন কোনো প্রায় সব পরীক্ষার মধ্যেই এই পঞ্চপ্রয়াগ থেকে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু এখানে কনফিউজিং বিষয় যে হচ্ছে কোন নদী কার সাথে মিলেছে, এটা একটা কনফিউজিং বিষয়, এবং কোন প্রায়াগটা কোথায় অবস্থিত এটা বিশাল কনফিউজিং। কিন্তু তো এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য, যাতে এই সমস্যা তোমাদের না হয়, তার জন্য আজকে আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম এবং এখানে আমি ট্রিকটাও বলে দিয়ে দেবো। তো চলো দেখা যাক ট্রিকটা কি। তো এই যে নদীটা, যেটা হচ্ছে আমাদের প্রথম দিকটি কি অলকনন্দা, এই যে অলকনন্দার সাথে যখন আমাদের ভাগীরথী মিলিত হবে তারপর থেকেই কিন্তু এটাকে গঙ্গা বলা হয়, তাই না? কিন্তু এই যে অলকনন্দার সাথে যে প্রত্যেকটা নদী মিলিত হয়েছে, এখানেই কিন্তু প্রত্যেকটা নদীর মিলনস্থলকেই এক একটা করে প্রয়াগ বলা হয়, তাই না? প্রথম প্রয়াগ হচ্ছে তোমার বিষ্ণু প্রয়াগ, কার সাথে মিলিত হচ্ছে আমাদের, এটা তো অলকনন্দা, এটা আমাদের মেন যে রিভার, এই রিভারটা হচ্ছে আমাদের অলকনন্দা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ধৌলিগঙ্গা, এই ধৌলিগঙ্গা আর হচ্ছে তোমার অলকনন্দা যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় কি বিষ্ণু প্রয়াগ, ঠিক আছে? নিচে নামবো, তারপর হচ্ছে এই দিক থেকে আছে নন্দাকিনী, এই যে নন্দাকিনী এই যে অলকনন্দা, এই দুটো যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো কি নন্দপ্রয়াগ। এরপর আরেকটু নিচে আসি, এইদিকে আসছে কি পিন্দারগঙ্গা আসে, এই যে আমাদের পিন্দারগঙ্গা রিভার, এই যে পিন্দারগঙ্গা এবং অলকনন্দার সাথে যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো কি কর্ণপ্রয়াগ। এরপর যেটা হচ্ছে এই যে এদিক থেকে আসছে, এটা কিন্তু হচ্ছে তোমার মন্দাকিনী নদী, কিন্তু এই যে মন্দাকিনী আর হচ্ছে তোমার অলকনন্দা যেখানে মিলিত হয়েছে সেটাকে আমরা বলি কি রুদ্রপ্রয়াগ, ঠিক আছে? এরপর এই যে ভাগীরথী, যেখান থেকে আমাদের গঙ্গা নামে পরিচিত, তাই না? এই যে ভাগীরথী এবং অলকনন্দা যেখানে মিলিত হয় সেটাকে আমরা বলি কি দেবপ্রয়াগ। তো বেশিরভাগ সময় দেবপ্রয়াগটা আসে, রুদ্রপ্রয়াগটা আসে, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন চাকরির পরীক্ষার মধ্যে একটু যদি তোমাকে কনফিউজ করতে চায় তারা কিন্তু এখান থেকেও প্রশ্ন দিতে পারে যে নন্দপ্রয়াগ কোনটা, বিষ্ণুপ্রয়াগ কোনটা, তাই তো? তো চলো আমরা ট্রিকটা ভালো করে দেখে নিই একবার। কি বলছে ট্রিকটা, যে ভেরি নাইস কিড রানস ডেইলি, তাই তো? তো ভিটাকে যদি বলি, ভি থেকে হচ্ছে তোমার কি বিষ্ণুপ্রয়াগ। এরপর এন রয়েছে, এনটাকে নিচ্ছি, নাইসের এনটা নেব, এন মানে হচ্ছে তোমার কি নন্দপ্রয়াগ। এরপর কে আছে কিডসের, কেটা নেব, কেটা হচ্ছে তোমার কি কর্ণপ্রয়াগ। এরপর রানসের আরটাকে নেব, এটা হচ্ছে কি রুদ্রপ্রয়াগ। এরপর ডেইলি ডিটাকে নেব, ডি হচ্ছে তোমার কি দেবপ্রয়াগ, তাই না? এটা হচ্ছে প্রয়াগগুলো ওপর থেকে নিচ পর্যন্ত, সব ওপর থেকে নিচ পর্যন্ত মনে রাখার একটা সিকোয়েন্স ট্রিক। কি বলছে, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ অ্যান্ড কি দেবপ্রয়াগ, এটা হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ মনে রাখলাম। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আমি সিকোয়েন্স ওয়াইজ প্রয়াগগুলোকে মনে রাখলাম, কিন্তু কোন নদীর সাথে কি মিলেছে সেটা কীভাবে মনে রাখবো, তাই না? তার জন্য আরেকটা ট্রিক আছে, এটা কি কোন নদীর সাথে মিলিত হয়েছে সেটা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে প্রয়াগ সম্পর্কে। কীরকম, আমি যদি বলি এই যে একটা ট্রিক, ডু নট পুশ মাই ব্রাদার, কোথায় ইন্টু গঙ্গা। কি বললাম, যে আমার ভাইকে গঙ্গার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিও না, তাই না? আমার ভাইকে গঙ্গার মধ্যে ধাক্কা দিও না, তাই না? ডু নট পুশ মাই ব্রাদার ইন্টু গঙ্গা, তাই তো? ডি থেকে কি হচ্ছে, ডি থেকে হচ্ছে আমার কি ধৌলিগঙ্গা। নটের এন থেকে কি হচ্ছে কি নন্দাকিনী। পুশের পি থেকে কি হচ্ছে পিন্দারগঙ্গা, ওকে? তারপরে মাইয়ের এম থেকে কি হচ্ছে এদিকে আসছে কি মন্দাকিনী, ঠিক আছে? এরপর ব্রাদারের বিটা নেব, বি মানে কি এদিকে আমাদের আসছে কি আমাদের সেই ভাগীরথী, তাই না? এটা হচ্ছে 5টা আমাদের যে পঞ্চপ্রয়াগ আছে, সেটাকে আশা করি এর থেকে একটা ইজি ট্রিক হতে পারে না, একদম ইজি ট্রিক আছে। দুটো জাস্ট তোমাকে দুটো সেন্টেন্স মনে রাখতে হবে। কি, ফার্স্ট ভেরি নাইস কিড রানস ডেইলি, অ্যান্ড সেকেন্ড ডু নট পুশ মাই ব্রাদার ইন্টু গঙ্গা, ঠিক আছে? এই দুটো সেন্টেন্স যদি মনে রাখতে পারো তাহলে আশা করি তোমাদের প্রত্যেকটা তোমার প্রয়াগ সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে এবং আশা করি সেটা তোমার ভুলবে না। এরপর যে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে যেটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি একটু, যেমন এটাও পরীক্ষার মধ্যে আসে কিন্তু, যেমন মনে করো আমাদের এই যে অলকনন্দা রিভার রয়েছে, তাই না? মেইন রিভার তো অলকনন্দা রিভার এতটুকু পর্যন্ত, তাই না? এই অলকনন্দা রিভার কোথা থেকে স্টার্ট হয়, সেটা হচ্ছে বদ্রীনাথের কাছে থেকে স্টার্ট হয়, কিন্তু যে গ্লেসিয়ার, কোন গ্লেসিয়ার, সেটা হচ্ছে তোমার সতপন্থ গ্লেসিয়ার, মনে রাখবে কোন গ্লেসিয়ার, সতপন্থ গ্লেসিয়ার। এবং ডিস্ট্রিক্টে কি পড়ছে, এটা কিন্তু চামুলি ডিস্ট্রিক্ট, মানে উত্তরাখণ্ডের মধ্যে। এটা কিন্তু এখানে যতগুলো ঘটনা ঘটতেছে মোটামুটি সব কিন্তু উত্তরাখণ্ডের স্টেটের আন্ডারেই পড়েছে, এবং ডিস্ট্রিক্টও মনে রাখতে লাগে, ডিস্ট্রিক্টটি কি এটা কিন্তু চামুলি ডিস্ট্রিক্ট, ঠিক আছে? এরপর যদি আমি এসে তোমার এইদিকে যদি আসি, এই কি বলে মন্দাকিনী কোথা থেকে উৎপন্ন হয়, মন্দাকিনী
যেখান থেকে উৎপন্ন হয় সেটাকে হচ্ছে কেদারনাথ বলা হয়। কেদারনাথ তোমরা তার নাম শুনেছো, যে কেদারনাথের পাশে থেকে মন্দাকিনী উৎপন্ন, কিন্তু অ্যাকচুয়াল যে তার লোকেশনটা কোন গ্লেসিয়ার সেটা হচ্ছে কি চোলাবাড়ি গ্লেসিয়ার। কি বলা হয় সেটাকে বলা হয় চোলাবাড়ি গ্লেসিয়ার। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার কনফিউজ করার জন্য কিন্তু প্রত্যেক প্রায়বারই আসে কিন্তু এগুলো কিন্তু, বিশেষ করে এসএসসি যদি তুমি পরীক্ষা দাও, এনটিপিসির পরীক্ষা দাও, এগুলো তো আসেই। এরপর হচ্ছে গিয়ে কোন ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে তোমার রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়েছে এবং অলকানন্দার সঙ্গে যেখানে মিলিত হয় সেটাও কিন্তু রুদ্রপ্রয়াগই বলা হয়, মনে রাখবে, ঠিক আছে। তো এটা কিন্তু রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। এরপর আমাদের ভাগীরথী, তাই না? ভাগীরথী কোথা থেকে আসছে সেটা কিন্তু আসছে গঙ্গোত্রী গ্লেসিয়ার, যেটাকে আমরা বলি। তাহলে ভাগীরথীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী, মানে ভাগীরথীকেই গঙ্গা হিসেবে কনসিডার করা হয়। তো এখানে গঙ্গাতের উৎপত্তি কোথা থেকে? গঙ্গোত্রী গ্লেসিয়ার। এবং যে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছে সেটা হচ্ছে কি উত্তরকাশী ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ডের মধ্যেই অবস্থিত, এটা কিন্তু উত্তরকাশী ডিস্ট্রিক্ট। এরপর রয়েছে আমাদের কি যমুনা রিভার। এই দেখতে পাচ্ছ এই যে আমাদের হচ্ছে কি যমুনা রিভার। এই যে যমুনা রিভার হচ্ছে তোমার অমুনেত্রী বা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং ডিস্ট্রিক্টটা কি এটাও কিন্তু উত্তরকাশী। তাহলে মনে রাখবে গঙ্গা রিভার আর যমুনা রিভার দুটোই কিন্তু সেম ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে তোমার উত্তরকাশী ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়েছে। এখানে হচ্ছে কি আমাদের যমুনা এবং গঙ্গা মিলিত হচ্ছে, সেটাকে হচ্ছে কি প্রয়াগরাজ বলা হয়। তো এই যে 5টা প্রয়াগ রয়েছে, 5টা প্রয়াগ সম্পর্কে আশা করি তোমাদের একটা সুন্দর ধারণা তৈরি হলো। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।